আমি নামেই ডাইনি। আমার না আছে রূপ পরিবর্তনের ক্ষমতা, না আছে সর্বশক্তি ক্ষমতা, শুধুই আছে কোন শরীরে প্রবেশ করার ক্ষমতা। এই নিয়ে আর কদিন চলবে? আমার সর্বশক্তির অধিকারিণী হতেই হবে। শুনেছি এই বিলের মধ্যেই জলপরীরা থাকে। আমি যদি কোনো জলপরীকে ধরতে পারি, তাহলে তার রক্ত চষে আমি হব এই মায়াবী শক্তির অধিকারিণী। তারপর থেকে ডাইনি ওই বিলের পাশে এক নিম গাছে থাকতে শুরু করে। এমনই একদিন সকালবেলা দিনেশ যখন বিলে মাছ ধরার জন্য বেরোবে, তখন গিন্নি, ও গিন্নি, আমি চললাম। বিলে গিয়ে দেখি আজ কটা মাছ পাই। আজকাল তো বিলে ভালো মাছও পাচ্ছি না, কি করে যে সংসার চালাবো কি জানি। হ্যাঁ গো, আমাদের এই অভাবের সংসার উপরওয়ালা যে কবে মুখ তুলে চাইবেন জানি না। এরপর দিনেশ ছিপ নিয়ে বিলের ধারে গিয়ে ছিপ ফেলতে শুরু করে, কিন্তু তার ছিপে একটাও মাছ ওঠে না। এইভাবে সকাল পেরিয়ে বেলা হয়ে যায়। সেই সকাল থেকে ছিপ নিয়ে বসে আছি, আজ একটা মাছও পেলাম না। মাছ না পেলে তো আজ চালও কিনতে পারবো না। হে ভগবান, দয়া করো। এই কথা শেষ হতেই দিনেশের ছিপে খুব জোরে একটা টান পড়ে। ছিপে মনে হচ্ছে খুব বড় মাছ পড়েছে। উফ, খুব ভারী। মনে হয় মাছটা বেশ বড়, যা হোক করে তুলতেই হবে। দিনেশ ছিপটা তুলতেই দেখে একটা সুন্দর মৎস্যকন্যা ছিপে গেঁথেছে। এ কি? এ তো এক মৎস্যকন্যা। হ্যাঁ, আমি এক মায়াবী জাদুর মৎস্যকন্যা। আমার মা বিলের ধারে আসতে বারণ করেছিল। দয়া করে আমায় ছেড়ে দাও, আমায় মেরো না, ছেড়ে দাও আমায়। তুমি কথাও বলতে পারো? আমি তোমায় মারবো না গো, দাঁড়াও, আমি বড়শিটা এক্ষুনি খুলে দিচ্ছি। ধন্যবাদ বন্ধু, তোমার যখনই কোনো দরকার হবে এই বিলের ধারে এসে মৎস্যকন্যা বলে ডাকবে, আমি তক্ষুনি চলে আসবো। দিনেশ বড়শিটা খুলে মৎস্যকন্যাকে আবার বিলের জলে ছেড়ে দেয়। মৎস্যকন্যা মৎস্যরাজ্যে ফিরে গিয়ে সব কথা তার মা জলপরীকে জানায়। আমি কতবার বারণ করেছিলাম, তারপরেও তুমি গিয়েছিলে। মনে থাকে যেন এরপর থেকে আর কোনো দিনও বিলের ধারে যাবে না। না মা, আমার জেলে বন্ধুকে আমি কথা দিয়েছি, যখনই জেলে বন্ধু আমাকে ডাকবে তখনই আমায় যেতে হবে। কিন্তু মনে রেখো, কেউ যদি তোমার লেজ কেটে দেয় তাহলে তোমার কোনো জাদুর শক্তি কাজ করবে না। এই জাদুমুক্ত তোমার সাথে রাখো। কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে এই মুক্ত হাতে নিয়ে আমায় স্মরণ করবে। এদিকে দিনেশ মৎস্যকন্যার দেখা পেয়ে এতই আনন্দ পায় যে সেদিন সে আর মাছ না ধরেই বাড়ি চলে আসে। বাড়ি ঢুকেই গিন্নিকে সব কথা খুলে বলে। আর এই সব ঘটনা নিম গাছে বসে বসে দেখছিল ডাইনি। ও বাবা, মৎস্যকন্যা তো এই জেলের বন্ধু হয়ে গেল। তার মানে আমি যদি কোনোভাবে এই জেলের বউয়ের শরীরে ঢুকতে পারি, তাহলে আমার মনের ইচ্ছে একদিন ঠিক পূরণ করব। এর পরের দিন যখন দিনেশ জেলে ছিপ হাতে আবার ওই বিলে মাছ ধরতে চলে যায়, তখন তুলিকা রান্নাঘরে বসে রান্না করছিল। আর সেই সুযোগে ডাইনি নিম গাছ থেকে নেমে রান্নাঘরে ঢোকে। আর তারপরেই ডাইনি তুলিকার শরীরে ঢুকে পড়ে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।